Semua budak-budak cari saya, workers cari saya minta gaji. Tapi uang semua saya sudah bagi dekat Abibur. Lepas tu dia Abibur lari, dia bawa itu uang semua dan permit sama orang 700 lebih ribu, 500 lebih ribu Malaysia. Oke, saya call dia pun tak mau cari saya. 2024 সালে বাংলাদেশি এই মানুষটা হাবিবুর রহমান মালয়েশিয়ার একটা কোম্পানি থেকে প্রায় 1,54,00,000 টাকা মেরে নিয়ে চলে যায়। তাহলে চিন্তা করেন আমরা কত বড় খারাপ। আর এই মালিক গতকালকে দেশে গিয়ে সংবাদ সম্মেলন করছে এই লোকটার বিরুদ্ধে, যে কিনা মালয়েশিয়ান রিঙ্গিত প্রায় 7 লক্ষ রিঙ্গিত মেরে নিয়ে চলে গেছে, যেটা বাংলাদেশি শ্রমিকদের টাকা। তাহলে চিন্তা করেন আমাদের কপাল কিন্তু আমরাই পুরাই। আর এই সব মানুষগুলা বাংলাদেশের ভাবমূর্তি এইভাবে নষ্ট করতেছে। কতটা বিশ্বাস করলে একটা কোম্পানির মালিক একটা বাংলাদেশের কাছে টাকা দিতে পারে, আর তাদের সেই বিশ্বাসগুলা আমরা নষ্ট করতেছি। এইটা কি আমাদের কাম্য বলেন তো? এই যে মালয়েশিয়ার আমরা যে এইরকম কাণ্ড কারখানা করতেছে, এর জন্য কিন্তু যারা টাকা মেনে চলে যাবে তারা তো গেছেই, তার পরিপ্রেক্ষিতে এইখানে কিন্তু ভোগান্তি শিকার আমাদের হতে হবে। তারা কিন্তু এই আস্তে আস্তে করে আমাদের দিকে অন্যভাবে দেখবে, অন্যভাবে আমাদের সাথে ব্যবহার করবে। এইটা শুধু আজকের কথা না, আরও অনেক বাংলাদেশি শ্রমিক যারা মালয়েশিয়াতে থেকে মালয়েশিয়ার মালিকদের কাছ থেকে টাকা মেনে চলে যায়, এটা আসলেও কাম্য না। আমরা চাই যে এই যে হাবিবুর রহমান এবং তার ছেলে মালয়েশিয়ার যে কোম্পানি থেকে 1,54,00,000 টাকা মেয়ে নিয়ে চলে গেছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তি দেওয়া হোক, আর তার টাকাগুলা তাকে ফেরত দেওয়া হোক। এই টাকাগুলা কিন্তু বাংলাদেশি প্রবাসীর টাকা মেয়ে নিয়ে তিনি চলে গেছে। তাহলে আসুন আমরা এদেরকে প্রতিহত করি, যাতে করে এই সকল লোকগুলা কোনোভাবেই সামাজিকভাবে মাথা উঁচু করে কথা না বলতে পারে। এটা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি, যেটা বাংলাদেশের ভাবমূর্তি এক নিমেষেই এই লোকগুলা শেষ করে দিচ্ছে। এই যে একটা মালয়েশিয়ান কোম্পানির মালিক, এই যে কাকা, সে যে বাংলাদেশে গিয়েছে, কতটা কষ্ট পাওয়ার পরে বাংলাদেশে গিয়েছে। এটা 2024 সালের ঘটনা। 2024 সালে 1,54,00,000 টাকা মেনে চলে গেছে। তার পরিপ্রেক্ষিতে একটা বছর ধরে এই হাবিবুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, ফোন দিয়েছে, কনভিন্স করার চেষ্টা করছে। পরবর্তীতে যখন কোনো কিছুতেই কাজ হয়নি, এই কাকা, এই মালয়েশিয়ার যে মালিক, সে বাংলাদেশে গিয়ে সংবাদ সম্মেলন করছে। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ করুন, যাতে করে এই রকম কালপিটগুলা আমাদেরকে, আমাদের দেশের কোনো ক্ষতি না করতে পারে। সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাই সবার জায়গা থেকে ভিডিও মেকিং করেন কিংবা প্রতিবাদ করেন, দ্রুত যাতে আইনের আওতায় এই লোকটাকে ধরে একটা বিচার করা হোক, এবং মালয়েশিয়া থেকে যে টাকাগুলো সে মেনে চলে গেছে, সেই টাকাগুলো যেন ফেরত দেওয়া হয়।